হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার কি একাডেমি। আজকে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের ক্লাস নম্বর 3। আজকে আমরা 10টি প্রশ্ন আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সর্বাধিক? এ মহারাষ্ট্র, বি অন্ধ্রপ্রদেশ, সি কর্ণাটক, ডি গুজরাট। তো সঠিক অ্যান্সার হবে ডি গুজরাট। গুজরাট রাজ্যের উপকূলরেখার দৈর্ঘ্য সর্বাধিক, তারপরে পরে রয়েছে অন্ধ্রপ্রদেশ। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় উপকূলীয় হ্রদগুলির মধ্যে কোনটি মিষ্টি জলের হ্রদ? এ পুলিকট, বি চিল্কা, সি কোলেরু, ডি সম্বর। সঠিক অ্যান্সার হবে কোলেরু, এবং বাকি পুলিকট, চিল্কা, সম্বর এগুলো হচ্ছে লবণাক্ত জলের হ্রদ। কোলেরু অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এবং গোদাবরী এবং কৃষ্ণা নদীর মাঝে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণের একটি পদ্ধতি হলো এ ঝুম চাষ, বি জলসেচ, সি পশুচারণ, ডি ফালি চাষ। সঠিক অ্যান্সার হবে ডি ফালি চাষ। 4 নম্বর প্রশ্ন, ন্যাশনাল রিমোট সেন্সিং এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এ বেঙ্গালুরু, বি হায়দ্রাবাদ, সি চেন্নাই, ডি নিউ দিল্লি। সঠিক অ্যান্সার হবে বি হায়দ্রাবাদ। আর আমরা জানি বেঙ্গালুরু ইসরোর সদর দপ্তর। 5 নম্বর প্রশ্ন, শিবালিক ও হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে কি বলে বা কি নামে পরিচিত? এ গ্রস্ত উপত্যকা, বি তাল, সি দুন উপত্যকা, ডি হিমালয় উপত্যকা। তাহলে সঠিক অ্যান্সার হবে সি দুন উপত্যকা। 6 নম্বর প্রশ্ন, ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? এ নরম্যান বোরলগকে, বি ভার্গিস কুরিয়েনকে, সি এম এস স্বামীনাথনকে, ডি এস পি চ্যাটার্জিকে। তো সঠিক অ্যান্সার হবে সি এম এস স্বামীনাথনকে। আর আমরা জানি পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত পর্বতমালা গুলোর মধ্যে কোনটি নবীন? এ হিমাচল হিমালয়, বি হিমাদ্রি হিমালয়, সি শিবালিক হিমালয়, ডি টেথিস হিমালয়। তো সঠিক অ্যান্সার হবে সি শিবালিক হিমালয়। আর সব থেকে প্রাচীন হিমালয় হচ্ছে হিমাদ্রি হিমালয় বা উচ্চ হিমালয় যাকে বলা হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এ গডউইন অস্টিন, বি মাউন্ট এভারেস্ট, সি সান্দাকফু, ডি কাঞ্চনজঙ্ঘা। সঠিক অ্যান্সার হবে ডি কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও আমরা জানি গডউইন অস্টিন ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, এবং মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, এবং সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। 9 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্যের নাম কি? এ লাদাখ, বি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সি জম্মু ও কাশ্মীর, ডি লাক্ষাদ্বীপ। সঠিক অ্যান্সার হবে এ লাদাখ। আগে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এখন বর্তমানে লাদাখ হচ্ছে সব থেকে বড় বা বৃহত্তম কেন্দ্রশাসিত রাজ্য বা অঞ্চল। 10 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এ কর্ণাটক, বি কেরালা, সি তামিলনাড়ু, ডি উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হবে বি কেরালা। এই ছিল আমাদের আজকের 10টি প্রশ্ন। থ্যাংক ইউ।